আসসালামু আলাইকুম সুধী দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেল হোমিও ড্রাগ হোমের পক্ষ থেকে আমি ডাক্তার মোশাররফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। আশা করি মনোযোগ সহকারে 2-4 মিনিট আমাকে সময় দিবেন। আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন। আজ আমি কথা বলবো নতুন একটি রোগ নিয়ে। আর আজকের রোগটি হলো কৃমি। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষই কৃমিজনিত কারণে অনেক জটিল সমস্যায় পড়ে থাকেন। আমাদের খাদ্য হজম সহায়তায় কৃমির প্রয়োজন আছে, কিন্তু একটা সীমিত পরিমাণ, তার থেকে অতিরিক্ত হয়ে গেলেই ওষুধ সেবন করা লাগবে, এবং ওষুধ সেবন না করলে আমাদের হজম ক্রিয়ায়, পরিপাক তন্ত্রে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং বিশেষ করে শিশুরা যদি সঠিক সময়ে কৃমির ডোজ না নেয় তাহলে তারা রোগা হয়ে যাবে, স্বাস্থ্যের মারাত্মক অবনতি হবে, পেট অনেক বড় হয়ে যেতে পারে, নানা উপসর্গ দেখা দিতে পারে। তো আমরা কথা বলবো শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই কৃমি একটি জটিল সমস্যা, এবং এই কৃমির জন্য অনেক সময় ফাইলস, ফিস্টুলা, মলদ্বার দিয়ে রক্তপাত হওয়া, লিভারের সমস্যা, পাকস্থলীতে সমস্যা, অনেক সমস্যা দেখা দিতে পারে। আমরা যদি সঠিক সময়ে কৃমিনাশক হোমিও ওষুধ সেবন করে নিরাময় করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সারা জীবন সুস্থ থাকতে পারবো। তাহলে চলুন বিস্তারিত আলাপ করি কোন লক্ষণে আমরা এই কৃমির জন্য কোন ওষুধগুলি সেবন করতে পারি। সিনা মাদার টিংচার এবং সিনা 30, এই দুইটি ওষুধ কৃমির জন্য উৎকৃষ্ট ওষুধ। এর লক্ষণগুলো হলো মলদ্বার মারাত্মকভাবে চুলকানি হয়, দাঁত কিড়মিড় করা হয়, নখ দিয়ে নাক খোঁটার একটা বদ অভ্যাস থাকে, পেট বেদনা থাকে। এই ধরনের লক্ষণে যদি সিনা মাদার টিংচার অথবা সিনা 30 ব্যবহার করা যায় তাহলে অবশ্যই আমরা এই কৃমি সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এছাড়া সেন্টোনাইন কৃমির জন্য একটি উৎকৃষ্ট ওষুধ। এর লক্ষণগুলো হলো বমি বমি ভাব, চোখে মুখে রক্তহীনতা, প্যাকাশে চেহারা, এই জাতীয় লক্ষণে সেন্টোনাইন অত্যন্ত ভালো কাজ করে। এছাড়া টিউক্রিয়াম মাদার টিংচার এবং টিউক্রিয়াম 30 প্রয়োজনে আরও উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে। যে কোনো ধরনের কৃমিতে, অর্থাৎ বক্রকৃমি, সুতা কৃমি, একদম ছোট ছোট গুণা কৃমি, সকল ধরনের কৃমিতে আমরা টিউক্রিয়াম ওষুধটি ব্যবহার করতে পারি। এছাড়া ফিলিক্স মাস মাদার টিংচার অত্যন্ত কার্যকরী একটি চমৎকার ওষুধ কৃমির জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের হোমিও রেমেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।